বন্ধুরা, আমি অর্ণব আবারও চলে এলাম একটা রান্নার রেসিপি নিয়ে। খুব সাধারণ একটা রান্না, সবাই করে থাকো, চিকেন কারি। ঠিক আছে, তো চিকেন কষা কিভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি, আমরা যেভাবে খাই। চলো দেখতে থাকো। তো দেখো, চিকেন রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ঠিক আছে, আর এখানে একটু টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি, আর এখানে একটুখানি রসুন থেতো করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তো আমরা গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, একটু গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম। কুচনো যে পেঁয়াজটা আছে, তো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করব। এই চিকেন কষাটা একদম তেলের ওপরে হবে, খুব জল কম পড়বে, সামান্য একদম, খেতে ভীষণ ভালো হয়, একটা রিচ রান্না। তো তোমাদের সাথে শেয়ার করছি। তো রসুনটা যেহেতু থেতো করে নিয়েছি, বাটিনি, তো রসুনটাও দিয়ে দেবো একসাথে। রসুন আর পেঁয়াজটাকে ফ্রাই করব, ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা, একদম ব্রাউন ব্রাউন যাতে হয়ে যায়। একটু নুন দিয়ে নিলাম বন্ধুরা, তাতে যে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে। নুনটা আপনারা স্বাদ মতন দেবেন, আর একটু চিনি দিয়ে নেব। চিনি দিলে কালারটা খুব ভালো আসে, পেঁয়াজটার কালারটা খুব সুন্দর আসে, রান্নার পরটাও খুব সুন্দর একটা কালার আসে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার যে আমি টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দেবো, আর একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে আবার আরেকটুখানি ভাজবো। এবার বন্ধুরা কিছু বেসিক মশলা দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো, যা সব রান্নাতেই দিই, একটুখানি ধনে, একটু জিরের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল হবে, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেব, আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, তাতে কালারটা খুব ভালো আসবে। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। দিয়ে এটাকে এবারে খুব ভালো করে কষাতে হবে। আর আপনারা তো জানেন, যত ভালো কষাবেন তত রান্নার টেস্ট হবে, আর আদা পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে। তাই জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল গা থেকে ছেড়ে যাচ্ছে। আর খুব সামান্য জল দিয়ে দিয়ে কিন্তু কষাবো, যাতে লেগে না যায়, কেন এটাতে জল পড়বেই না। এটা একদম মানে পুরো তেলের ওপরেই মাংসটা হবে, একদম কষা কষা, একদম তেলের ওপরে, একদম গা মাখা মাখা হবে। এটা একদমই ঝোল হবে না বা লাইট রান্না না, এটা একটু হেভি রান্না। রুটি বলো, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। এটা একদম এরকম হবে, জল এখানে একদম ব্যবহারই হবে না, ইউজই হবে না। কালারটা দেখো কি সুন্দর এসছে বন্ধুরা, মনে হচ্ছে যেন এখনই তুলে খেয়ে নিই, এত সুন্দর কালারটা এসছে। আর এই রান্নাটা একটুখানি তেল বেশি লাগে, যেহেতু তেলেই পুরো জিনিসগুলো সেদ্ধ হবে আর রান্না হবে, তাই জন্য এটা একটুখানি হেভি। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো দারুণ কালারটা চলে এসছে, খুব সুন্দর কালারটা এসছে। এবারে আমরা মাংসগুলো দিয়ে দেবো বন্ধুরা। যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম, চিকেনটা এই কষা মশলার মধ্যে দিয়ে দেবো, কেন অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তার মানে আমার কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালো করে মশলাটা মাংসের সাথে একদম মিশিয়ে নিতে হবে, নেড়ে নেড়ে। আর মাংস সেদ্ধটা কিন্তু জলে হবে না ফুটিয়ে, এটা কিন্তু পুরো ঢেকে ঢেকে হবে। একটু সময় লাগে, একটু টাইম টেকিং, কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু একদম অল্প আছে, ঢেকে ঢেকে হবে, পুরো মাংসটা সেদ্ধ হবে, তবেই কিন্তু এর আসল টেস্ট। খাসির মাংস ফেল হয়ে যাবে বন্ধুরা, একদিন এরমভাবে রান্না করে দেখবেন, মাংস পুরো ঢেকে ঢেকে সেদ্ধ করে, দারুণ লাগে খেতে। কথা দিলাম আপনারা নিরাশ হবেন না। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম, আর মাঝে মাঝে ঢাকাটা তুলে দেখতে হবে যাতে লেগে না যায়, একটু নাড়িয়ে দিতে হবে উল্টে পাল্টে। তো বন্ধুরা, এবার কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলবো। তো দেখো, একটুও কিন্তু জল দিইনি, তোমরা দেখলে কিন্তু কত জল বেরিয়েছে দেখো। তোমরা তো জানোই চিকেন থেকে একটু জল বেরোয়, তাই জন্য একদম জলের ইউজই করব না, যেহেতু কষা হবে। তো কত জল বেরিয়েছে দেখো, তো এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে পুরো মাংসটা। তো আবার ঢাকা দিয়ে দেব, এখনও মাংসটা আর একটু সেদ্ধ হবে। তো মাঝে মাঝে এরকম একটুখানি ঢাকা উঠিয়ে দেখে নিতে হবে যে কতটা মাংস সেদ্ধ হয়েছে আর হয়নি। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই, দিয়ে আবার কিছুক্ষণ ফোটাই। তো দেখো বন্ধুরা, মোটামুটি মাংস রেডি হয়ে এসছে, আর একটুখানি হলেই মাংস পুরো কমপ্লিট হয়ে যাবে।
তো মোটামুটি রেডি বন্ধুরা মাংস আমার। এবার আমরা লাস্টে নামানোর আগে সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে নেব। এটা খুবই ভালো এই গরম মশলাটা। আর একটু ঘি দিয়ে নেব। তো দেখো কি সুন্দর এসছে বন্ধুরা কালারটা মাংসের, খালি দুর্দান্ত এসছে, পুরো একদম কষা কষা উইদাউট ওয়াটার, কোনো জল নেই। আর একটু ঘি দিয়ে নেব। দারুণ লাগে খেতে, একদিন ট্রাই করে দেখো এরকম জল না দিয়ে, পুরো তেলে মাংসটা আর ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ হয়েছে। এটা পরোটা বলো, রুটি বলো, আর গরম গরম ভাতের সাথে তো ভীষণই ভালো লাগে। তো এই ছিল একটা সাধারণ মাংসের রেসিপি, চিকেন রান্নার, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।